আসতে পারবো না যারা বলেছিল, কে বলেছিল? কোথায় সেই কাগো? কাগো কোথায়? এখন তোমরাই পালিয়ে গিয়েছো, তোমার নেত্রী হাসিনা পালিয়ে গিয়েছে, আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বীরের বেশে আজকের বাংলাদেশে আসছে। আর তোমাদের নেত্রী বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। আর আমাদের নেত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসীন নেত্রীর জন্য বাংলাদেশের কোটি কোটি মানুষ দোয়া করছে সুস্থ হওয়ার জন্য, আবারও জনগণের সেবা করতে পারবে এই বলে দোয়া করছে। আর কাগো কোথায় তোমরা? অনেক ডাঙ্গর ডাঙ্গর কথা কইছো, এখন তো তোমাকে খুঁজছি, কোথাও পাচ্ছি না। পাইলে উত্তম মাধ্যম দেওয়া হবে। আহো না আহো, তুমি না বলেছিলা যে পালালে মির্জা ফখরুলের বাড়িতে পালাবা, সেখানে পারলে আসো, সেখানে ধরে ধরে উত্তম মাধ্যম দেওয়া হবে। বাংলাদেশের হিরো আসছে, বাংলাদেশের নায়ক আসছে, ইনশাল্লাহ গণতন্ত্র যার কাছে সুরক্ষিত থাকবে সেই নেতা আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবং আগামী 12ই ফেব্রুয়ারি 2026 সালে জনগণের ভোটে নির্বাচিত হয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে ইনশাল্লাহ। আর তোমাদের যেখানেই পালিয়ে থাকো ধরে এনে ফাঁসির রায় কার্যকর করা হবে, কোনো ছাড় দেওয়া হবে না। ধন্যবাদ। পারলে আসুক না, কয় পার্সেন্ট ভোট আছে ওই দিয়াই লাফালাফি করেন? আরে বাবা, আপনারা লাফালাফি কম করেন, আপনারা তো নিজেদের অনেক কিছু মনে করেন। বাংলাদেশে এখনো আপনাদের এক হাতে 5 আঙ্গুলে 5% ভোট আপনাকে নাই। সুতরাং আপনারা পারলে, ক্ষমতা তো দূরের কথা, পারলে 30টি আসন, আমি 30টা কইলাম, 30টা আসন পারলে পাইয়া দেখান। জনগণ এত পাগল না, জনগণের দল হলো বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। জামাত জনগণের দল না, তারা তো স্বাধীনতা বিরোধী ছিল, সেটা আপনারা ভালো জানেন। সুতরাং বাংলাদেশ হচ্ছে শহীদ জিয়ার দেশ, শহীদ জিয়ার বাংলাদেশ। সেখানে আগামী ভোটে 12ই ফেব্রুয়ারি 2026 সালে ভোটে বাংলাদেশের জনগণই দেখিয়ে দিবে সিল মারবে কিসে, কিসে সিল মারবে, ধানের শীষে। একজনও কিন্তু বললো না দাড়ি পাল্লাই দিবে। সুতরাং বুঝে নেন, ক্ষমতা এত লোভ কেন? জনগণের বাইরে গিয়া কোনো কাজ হবে না। জনগণ চাইছে, তারেক রহমান আইছে, সোজা সাপটা কথা। স্বৈর শাসক দেশটার 12টা বাজাই দিছে, দেশের অর্থনীতি পঙ্গু করে দিছে, কত মানুষকে হত্যা করেছে, গুম করেছে। জুলাই হত্যা কত হয়েছে, কত পঙ্গু হয়েছে। ওদের আমরা আর প্রশ্রয় দেব না, অসম্ভব। সেটা তো 24 সালের 5ই আগস্টই মনে করেন বয়কট করছে। আরে আপনারা ভুলে যাচ্ছেন কেন? যে দলের নেত্রী পালিয়ে যেতে পারে, পালিয়ে যেতে পারে, তা সে দলও থাকে কি, আর দলের কর্মীও বা থাকে কি? সব ভুয়া। আওয়ামী লীগের কর্মী আছে? আওয়ামী লীগের কর্মী নাই। কেন জানেন? ওরা সবসময় ছিল ফাপড়বাজি দল, সবসময় বলে। আরে বাবা, 3টা টার্ম যে করছেন আপনারা সাংবাদিক, আপনারা দেখেন নাই দিনের ভোট রাইতে মারছে। আরে নির্বাচন তো হবে এইবার 12ই ফেব্রুয়ারি 2026 সালে। ভাই প্লিজ, নির্বাচন হবে 12ই ফেব্রুয়ারি 2026 সালে। একটা জাল ভোট হবে না, দিনের ভোট দিনে হবে এবং সিল মারা হবে, ওই ডিজিটাল স্টাইলে চুরি হবে না। কারণ এখানে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। বিএনপির ভোটটা পড়বে ধানের শীষে, কারণ বাংলাদেশের জনগণ ধানের শীষের পক্ষে, খালেদা জিয়ার পক্ষে, তারেক রহমানের পক্ষে। ধন্যবাদবাসীকে অসংখ্য ধন্যবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকের বাংলাদেশে এসেছে। তাকে সেই এয়ারপোর্ট থেকে সেখানে 300 ফুট পর্যন্ত
গণসংবর্ধনা, সেখান থেকে আবার এবার কেয়ার হাসপাতালে আছে, সেখানেও মানুষ আছে, এবং এবার কেয়ার হাসপাতাল থেকে আর কিছুক্ষণের মধ্যে এখান থেকে তার বাসভবনে যাবে। এজন্য আমরা অপেক্ষা করছি, এজন্য এই ঠান্ডার মধ্যে অপেক্ষা করছি। সকলে স্বতঃস্ফূর্তভাবে একবারে আনন্দ, ঈদ যেমন ঠিক সেরকম আজকের দিনটা হয়েছে ঈদ মানে খুশি। ঠিক তারেক রহমান আসছেন, বাংলাদেশ আসছে, বাংলাদেশের মানুষ খুব খুশি। এজন্য মনে করেন কেউই বিরক্ত হয় নাই, একটা লোকও বলতে পারবে না বিরক্ত হবে, সবাই কিন্তু খুশি।